যেই ডিজাইনগুলো করতে আমি বেশি ভয় পাই, কাস্টমার আমাকে দিয়ে সেই ডিজাইনগুলোই করায়। তো প্রথম যে কেকটা দেখছো এটা ছিল বেন্টো কেকের মধ্যে। আর বেন্টো কেকে বেশিরভাগ সবাই এরকম আঁকার কেক নেয়। আর যেহেতু আমি একদমই আঁকতে পারি না, মানে আমি কোনোদিনও আঁকিনি বলতে পারো, না খাতায় এঁকেছি না কিছু ছোটোবেলায়, বা এখনও কিছু আঁকি না। আর আমি কেকের উপর আঁকা তো মানে খুবই কঠিন হয়। আর কাস্টমাররা বেশিরভাগ এরকমই ডিজাইন নিতে চায়। তো তাদের এই অর্ডারে এসে আমার আঁকা প্র্যাকটিসও হয়ে যাচ্ছে। কিন্তু দেখো আস্তে আস্তে কিন্তু আমি অনেকটা ভালো আঁকা শুরু করেছি। এই আঁকার জিনিসটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানো। এটা আমার একটা ফ্রেন্ড অর্ডার করেছিল, ওর তো খুবই ভালো লেগেছে, খুব ভালো রিভিউ তো দিয়েছেই। আর তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। তোমরাও যদি এরকম ফানি টাইপের কিছু কেকের ডিজাইন অর্ডার করতে চাও তাহলে আমার কাছে কিন্তু অর্ডার করতে পারো। আজ সেকেন্ড কেকটা দেখছো, এর ব্যাপারে আর কি বলবো তোমাদের আলাদা করে, তোমরা দেখে হয়তো বুঝতেই পেরেছো এটা নিশ্চয়ই কোনো ফ্রেন্ড গ্রুপই অর্ডার করেছে। হ্যাঁ, এটা আমার কাছে যে অর্ডার করেছে তারা পুরো ফ্রেন্ড গ্রুপ মিলে অর্ডার করেছে তার একটা ফ্রেন্ডের জন্য। আর এই যে বোতলগুলো দেখছো এটা কিন্তু কাস্টমার নিজেই আমাকে দিয়ে দিয়েছিল। কেকটার থেকে বোতলগুলো একটু বেশি বড় হয়ে গেছিলো, সেটা আমি কাস্টমারকে বলেছিলাম, কিন্তু সে বলেছে কোনো ব্যাপার না, একটু অ্যাডজাস্ট করে যেন আমি দিয়ে দিই দুটোই। আর যেহেতু কেকটা একদম ছোটো ছিল আর বোতলগুলো কিন্তু খুবই ভারী ছিল। আর এই প্রথমবার এরকম কাচের বোতলের আমি দিয়ে এটা ডেকোরেশন করছি, যেহেতু খুবই ভারী হয় কাচের বোতলগুলো। তাও আমি অ্যাডজাস্ট করে দিয়েছি, কেকটা কেটে বসিয়ে দিয়েছি। আর এক এক করে সব টপারগুলো বসিয়ে দিয়েছি, অরিও বিস্কুট, কিটক্যাট, মানে যা যা ডিজাইনের মধ্যে ছিল সবই আমি দিয়ে দিয়েছি। একটু সুগার বল দিয়ে দিয়েছি গোল্ডেন কালারে, আর একটু গোল্ডেন কালারের ডাসও করে নিয়েছি, যাতে কেকটা বেশি শাইন করে গোল্ডেন কালারের, আর দেখতেও যেন ভালো লাগে। তো এই তো ছিল আমার সেকেন্ড কেকটা। এই দুটো কেকের ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। দুজনেরই খুব ভালো লেগেছে, খুব ভালো রিভিউ দিয়েছে। আর যে কোনো ধরনের কেক তোমরা অর্ডার করতে পারো আমার কাছে। ওকে, টাটা।